গল্পের শুরুতে আমরা দেখতে পাই জিয়ান তার বাবার নুডল শপের বাইরে বসে ছবি আঁকছিল। তখনই পাশ দিয়ে একটি ট্রাক যাওয়ার সময় ট্রাক থেকে কিছু জিনিস পড়ে যায়, আর গাড়ির ভেতরে লিংশাও ছিল। জিয়ান তাকে দেখে হাসে। এদিকে জিনিস পড়ার শব্দ শুনে জিয়ানের বাবা বাইরে বেরিয়ে আসে। অন্যদিকে গাড়ির ভেতর থেকে হেইপিং জিয়ানের কাছে ছুটে আসে, এটা দেখার জন্য যে ও ব্যথা পেয়েছে কিনা। হেইপিং একজন পুলিশ অফিসার, লিংশাওয়ের বাবা। আর লিংশাওয়ের মা মিস চ্যান, উনি একটু রাগী স্বভাবের। লিংশাওয়ের বাবার ট্রান্সফার হয়েছে, তাই ওনারা এখানে এসেছেন, আর এখন থেকে ওনারা এখানেই থাকবেন। এরপর দেখা যায় লিংশাও তার ছোট বোনের ছবি দেখছিল, আর সেটা দেখে তার মা ভীষণ রেগে যায় এবং ছবিটি ছিঁড়ে ফেলে দেয়। লিংশাওয়ের ছোট বোন কোনো কারণে মারা গিয়েছে। জিয়ান সেটা থেকে খেলনা সহ ছবিটি তার বাড়িতে নিয়ে আসে, এসে তার বাবাকে দেখায়, আর তার বাবাকে বলে ওরা সবাই এসেছে, কিন্তু ওর ছোট বোনকে তো দেখতে পেলাম না। এরপর দেখা যায় পাড়ার একজন আন্টি জিয়ানের বাবাকে আবার বিয়ে করতে বলে, কেননা জিয়ানের মা মারা গেছে। সেজন্য জিয়ানের বাবা একজন ভদ্রমহিলার সাথে দেখা করতে আসে। সেই মহিলার নাম হেইমিং। তার একটি ছেলে আছে যার নাম জিচু। জিচুকে একদমই পছন্দ করে না, আর সে সেখান থেকে চলে যায়। জিচুও তার পেছনে যায়। জিচু জিয়ানের সাথে বন্ধুত্ব করতে চায়, আর জিয়ান লিংশাওয়ের সাথে, কিন্তু লিংশাও জিয়ানকে পাত্তাই দেয় না। এরপর একদিন জিয়ানের বাবা দেখে লিংশাওয়ের বাবা মা ঝগড়া করছে, আর লিংশাও সিঁড়িতে বসে আছে। এটা দেখে জিয়ানের বাবা লিংশাওকে তার সাথে ঘরে যেতে বলে, কিন্তু লিংশাও যেতে রাজি হয় না। এরপর হঠাৎ একদিন জিচুর মা জিয়ানের বাবার সাথে দেখা করতে আসে। অপরদিকে দেখা যায় কিছু বাচ্চারা লিংশাওকে বিরক্ত করতে থাকে। এটা দেখে জিয়ান বাচ্চাদের মারতে আসে। ওর পেছনে জিচুও আসে। এরপর যে বাচ্চাকে জিয়ান কামড়েছিল তার মা জিয়ানের বাবার কাছে বিচার নিয়ে আসে, আর যখন উনি জানতে পারেন জিয়ানের কোনো দোষ ছিল না, তখন উনি সেখান থেকে চলে যান। এরপর আবার একদিন লিংশাওয়ের বাবা মা ঝগড়া করতে থাকে। সেটা দেখে জিয়ান লিংশাওকে জোর করে ওদের ঘরে নিয়ে আসে এবং একসাথে খাবার খায়। খাবার শেষে লিংশাওকে তার জোড়া লাগানো ফ্যামিলি ফটোটা জিয়ান ফেরত দেয়। এদিকে জিচুর মা জিয়ানের বাবাকে ফোন করে বলে তার ছেলে জিচুকে কিছুদিনের জন্য তার কাছে রেখে দিতে। এতে জিয়ানের বাবা রাজি হয়ে যায়, আর জিচুকে নিজের কাছে রেখে দেয়। এরপর জিচু বলে আপনি আমার মাকে বিয়ে করবেন। এতে জিয়ানের বাবা হাসে আর বলে তোমার মা তোমার দায়িত্ব আমাকে দিয়ে গেছে, তাই আজ থেকে তুমি আমারই ছেলে। তখন জিচু বলে তাহলে আমি কি তোমাকে বাবা বলে ডাকতে পারি? তখন জিয়ানের বাবা বলে হ্যাঁ। সাথে সাথেই জিচু জিয়ানের বাবাকে বাবা বলে ডাকে, কিন্তু জিয়ান এটা সহ্য করতে পারে না। যখন থেকে লিংশাও জিচুর সাথে কথা বলে তখন থেকে জিয়ানও ওর সাথে কথা বলতে শুরু করে। এরপর লিংশাওয়ের বাবা মা আবার ঝগড়া করতে থাকে। ঝগড়ার এক পর্যায়ে লিংশাওয়ের বাবা তার মাকে জ্বর মেরে দেয়। এতে লিংশাওয়ের মা বাড়ি ছেড়ে চলে যায়। তখন জিয়ান বলে আমি কি আপনার ছেলেকে আমার কাছে রেখে দিতে পারি? লিংশাওয়ের মা বলে হ্যাঁ। এতে জিয়ান ভীষণ খুশি হয়ে যায়। এরপর লিংশাওয়ের বাবা বাড়িতে আসে। এসে জিয়ানের বাবাকে বলে লিংশাওয়ের বোনের মৃত্যুর জন্য লিংশাওয়ের মা ওকেই দায়ী করে, কেননা লিংশাও ওর বোনকে খাবার খাওয়াতে যায় আর খাবার গলায় আটকে ওর বোনের মৃত্যু ঘটে। এরপর সময় এগিয়ে যায় কয়েক বছর। এখন জিয়ানের বয়স 16 বছর, লিংশাওয়ের 18, আর জিচু লিংশাওয়ের চেয়ে 1 বছরের ছোট। তাদের জীবন কাটতে থাকে হাসি আর আনন্দে। কিন্তু হঠাৎ একদিন লিংশাওয়ের মা তাকে নিতে আসে। সেখানে তার একটি ছোট বোন থাকে, কেননা লিংশাওয়ের মা ডিভোর্সের পরে অন্য একজনকে বিয়ে করে। সেখানে তার একটি মেয়ে হয়। এদিকে জিচুর আসল বাবাও তাকে নিতে আসে, আর তার বাবা এখন একজন ধনী ব্যক্তি। প্রথমে লিংশাও এবং জিচু যেতে রাজি হয় না, কিন্তু জিয়ানের বাবার দোকানে লস হয়, তাই লিংশাও ও জিচু তাদের মা বাবার সাথে যেতে রাজি হয়ে যায়, কারণ এতে জিয়ানের বাবার চাপ কিছুটা হলেও কমবে, এবং তারা চলে যায়। লিংশাও যায় সিঙ্গাপুর তার অসুস্থ মায়ের দেখাশোনা করার জন্য, আর জিচু যায় তার বাবার কাছে ইংল্যান্ডে। এরপর দীর্ঘ 9 বছর পর লিংশাও ও জিচু আবার জিয়ানের কাছে ফিরে আসে। এখন লিংশাও একজন ডেন্টিস্ট আর জিচু ব্যবসায়ী। ওদিকে জিয়ানও অনেক বড় হয়ে গেছে।
তারা সবাই একসাথে ডিনার করে। এভাবে কিছুদিনের মধ্যে তাদের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব মিটে গিয়ে আবার বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর দেখা যায় লিংশাও জিয়ানকে জানায় সে ছোটবেলা থেকেই জিয়ানকে খুব পছন্দ করে এবং তাকে বিয়ে করতে চায়। ওদিকে জিচুও জিয়ানের বাবাকে জানায় সে জিয়ানকে বিয়ে করতে চায়। জিয়ানের বাবা এতে রাজিও হয়ে যায়, কিন্তু জিয়ান জিচুকে নয় বরং লিংশাওকেই পছন্দ করে। জিচু একথা জানার পর ভীষণ কষ্ট পায়, তবে ওদের ভালোবাসাটা মেনেও নেয়। এরপর জিচুর মা আবার ফিরে আসে আর সব কিছু ভুলে গিয়ে জিচু ওর মাকে ক্ষমা করে দেয়। এদিকে জিয়ান জিচুর মায়ের সাথে তার বাবার আবার বিয়ে দিতে চায় এবং তার বাবা এতে রাজিও হয়ে যায়। এরপর জিচুর মায়ের সাথে জিয়ানের বাবার বিয়ে হয়ে যায় আর বিয়ের দিন তারা লিংশাও ও জিয়ানের বিয়েও ঠিক করে ফেলে। আর এভাবেই গল্পের হ্যাপি এন্ডিং দেখানো হয়। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।